একটা ছোট্ট ঘটনা বলি, এই ঘটনাটাই হলো এর মূল আলোচনা। বাপেরা খুব গুরুত্বপূর্ণ জিনিস শুনে নিন, এটা মিস করলে অনেক জিনিস মিস হয়ে যাবে, আপনার জানা অজানা হয়ে যাবে। বাপ একটু ধৈর্যের পরিচয় করে আর 2 মিনিট সময় দিন। আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল, জানেন? জাদু 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 বোঝেন? জাদু জাদু নবীকে জাদু করেছিল। নবীর মাথার চুল মোবারক নিয়ে 11টা গিরো বেঁধে, কি গিরো বলেছ নাকি, 11টা গিরো বেঁধে বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসেম বলে এক বদমাস, সে করেছে কি, নবীর ওই চুলকে নিয়ে জাদু করে। ঠিক আছে, ওই কুয়ায় নিচেই একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে ওটা রেখে দেয় ওই কুয়ার ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর আস্তে 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 অসুস্থ হচ্ছেন, কোনোভাবেই সারানো যাচ্ছে না। অনেক চেষ্টা, শুনে নিন আপনারা, এখান থেকে কি শিক্ষা নেবেন শুনলে চমকে যাবেন। তো অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই সারানো যাচ্ছে না। তো উনি করলেন কি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, চোখ দুটো বন্ধ, ঘুমাননি কিন্তু জেগে আছেন। আমরা অনেক সময় চোখ বন্ধ করে থাকি না, চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমাননি, জেগে আছেন। পায়ের দিকে একজন ব্যক্তি এসেছেন, মাথার দিকে একজন ব্যক্তি এসেছেন। ঘটনার কত মজার দেখুন। মাথার দিকে একজন ব্যক্তি এসেছেন, পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছেন, ইনি কে? মাথা মানে এটা 2 ফেরেশতা। তো বলছে, মাথার দিকের ব্যক্তি বলছেন, ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী। পায়ের দিকের ব্যক্তিটি বলছেন, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটি বলছেন, এনাকে জাদু করেছে। নবীজি সব শুনছেন। কে জাদু করেছে? বলছে লবিদ বিন আসেম। কি নিয়ে জাদু করেছে? এনার মাথার চুল নিয়ে 11টা গিরো বেঁধে বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রাখা আছে। কি করে সারবে? ওই চুলটা তুলে আনতে হবে, আর কোরআনের 2টো শেষ সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টো সূরাতে মোট 11টা আয়াত আছে, 11টা গিরো, 11টা আয়াত আছে। এক একটা আয়াত পড়তে হবে, একটা করে গিরো খুলতে হবে। ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবেন, জোরে বলুন। বলেই ওনারা চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা চেয়ে দেখছেন, আর কেউ নেই। উঠেই এসে বলছেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার জন্য আমার রোগের ওষুধ খুঁজছিলে না? আমার আল্লাহ পাক আমাকে আমার রোগের ওষুধ বলে দিয়েছেন, জোরে বলুন। বলছে, এখানে বনি জারিকের কুয়া কোথায় আছে? লবিদ বিন আসেম বলে এক ব্যক্তি আমার বাড়িতে আসা যাওয়া করতো, সে আমার মাথার চুল নিয়ে জাদু করেছে 11টা গিরো বেঁধে। তো কিছু সাহাবী গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে ছিলেন, গিয়ে ওই চুলটি তুলে আনলেন। এক সাহাবী পড়লেন, আর একটা করে গিরো খুলছেন। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা গিরো খোলা হয়ে গেল। পরে সূরা শুরু করে দিল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো খোলা হয়ে গেল, 11টা আয়াত পড়া হয়ে গেল, 2টো সূরা পড়া হয়ে গেল। আমার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন, একদম উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যেদিন এই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল সফর মাসের বুধবার। এই জন্য আখিরি চাহার সোমবার বলা হয়, আখিরি বুধ। এরপরে নবীজি কি বলছেন এবার শুনে নিন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস
এই দুটো সূরা 7 বার করে যদি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, যদি নিজের গায়ে কোনো ব্যক্তির গায়ে যদি ফুঁক দেয়, জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই তার লাগবে না। শুধু তাই নয়, অসুবিধা হচ্ছে, শুধু তাই নয়, কোরআন এমন এক কিতাবের মধ্যে সবই রয়েছে বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী কিছু সাহাবীকে এক জায়গায় পাঠিয়েছিলেন, সেই এলাকার নেতা ইসলামের মুসলমানদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি, ভালো ব্যবহার করেনি। ওই নেতার সাপে কামড়েছিল। কিসে কিসে? সাপে কামড়েছিল। কামড়ানোর পরে মুখ থেকে গাঁজা বের হচ্ছে, মরে যায়নি, বেঁচে ছিল। মুখ থেকে গাঁজা বের হচ্ছে। আর করেছে কি, ওখান থেকে একজন ব্যক্তি এসে বলছেন, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারে? কোনো ব্যক্তি এমন আছো? নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, আমি সাপের বিষ নামাতে পারবো, চলুন চলুন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গেলেন, গিয়ে সাপের বিষ নামিয়ে দিলেন। ওই লোকটি ভালো হয়ে গেলেন, ওই সরদার ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পরে 40টা বকরি দিয়েছিলেন। 40টা বকরি দিয়েছিলেন। ঘটনাটা রাসূলুল্লাহর দরবারে এসে পেশ করা হলো। আল্লাহর নবী বললেন, তোমরা খাও, আমার জন্য রেখো। তারপরে নবীজি বললেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি গিয়ে সাপের বিষটা নামিয়েছে, একটু তাকে আমার কাছে আনো। একজন সাহাবীকে আনা হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী, এই ব্যক্তি, ইনি সাপের বিষ নামিয়েছেন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন সূরা পড়ে পাঠ করেছো, কিভাবে তুমি সাপের বিষ নামালে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কিছুই করিনি, কোরআনের একটি মাত্র সূরা পড়ে শুধু ফুঁক দিয়েছি। বলে, কোন সূরাটি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি, আল্লাহর রহমতে সাপের বিষ নেমে পানি হয়ে গেছে। এই সেই কোরআন, এই সেই কোরআন, এই সেই কোরআন, এমন এক কিতাব। ওটা কি বলবো আপনাদের কাছে। আর একটা কথা বলে যাচ্ছি, যারা নামাজ পড়ে, তাহলে ইমাম হলো কমিটি হলো, মসজিদ হলো, এবার যে কটা নামাজ পড়ে ওদের কি বলে? বল 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 মুসল্লি। দুই একটা মুসল্লি এমন আছে না, দুই একটা মুসল্লি থাকে প্রত্যেকটা মসজিদে। এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানে। যাই হোক, তো আমার 19 বছর ইমামতিতে 3 পিস ছিল, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। মাঝে মাঝে খবর নিই ওটা মরেছে না বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে রে ভাই আমার, এত জ্বালান জ্বালিয়েছে। কিছু বুড়ো আছে দেখবেন, সব জানতা গামছাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেব, কি হলো? মসজিদের কারেন্ট পাকা ঘরে নেই কেন? ও ভাই, কারেন্ট নেই বলে তো পাকা ঘরে নেই, তো ইমাম সাহেবের দোষ। খারাপ সেন্স নেবেন না। অনেক বুড়ো লোক আছে দেখবেন, অনেক বাবা, আমি 5-5টা মসজিদের সভাপতি, আমার মূর্খ ভেবো না বাপ, 5-5টা মসজিদের সভাপতি। তো একটা কি বলবো, দুঃখের বিষয়, ইমাম সাহেব তার পেছনে লাগবে একটা বুড়ো আছে, কয়েকটা বুড়ো আছে দেখবেন, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করে পারে না, ইমাম সাহেবের পেছনে খালি গোজা মারতেছে। ঠিক না বেঠিক? খবরদার নয় বাপ। ইমামের ইজ্জত কি জানেন? শুনে নিন। আমি হলাম আপনাদের 3 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে গো বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম। আমি তো 3 ঘন্টা ওয়াজ করব, সুখের বন্ধু, হাসাবো, বিভিন্ন কথা বলে চলে যাব। আপনাদের মসজিদের ইমাম হলো সুখ দুঃখের বন্ধু। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, সুখ দুঃখের বন্ধু কেমন শুনে নিন। হঠাৎ ইমাম সাহেব গভীর রাতে, শীতকালে
বেচারা শুয়ে আছে, এসার নামাজ পড়িয়ে খেয়ে দিয়ে শুয়েছে বেচারা। রাত 1টার সময়, শীতকালে 1টার সময় একটা বুড়ো এসছে, ইমাম সাহেব কি হলো? তাড়াতাড়ি করে বেচারা উঠে লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে, কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, পানিটা পড়ে দাও। এবার ইমাম সাহেব পানি পড়ে দিল, দিয়ে ইমাম সাহেব ঘুমাবে, ওর ঘুম আর হচ্ছে না। কারণ যদি বাচ্চা ঠিক মতো না হয় তাহলে সকালবেলা ওর চাকরি যাবে, তোমার ফুঁকের তেজ নেই, বিপদ হয়ে যাবে। এবার ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব বেচারা একটু শুয়েছে, ওই বুড়ো আবার এসছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে, চলো কানে আজান দেবে। ইমাম সাহেবকে আজানটা দিল। ঠিক 6 মাস পরে আকিকা হবে, 500 লোক খাবে। রাত 2টোর সময় ইমাম সাহেবকে ডাকতেছে, ইমাম সাহেব কি হলো? কাল আমার নাতির আকিকা, 4টে গরু জবাই করতে হবে, ওঠো। গরু জবাই করলো, দেবে কত? 100 টাকা করে, 400 টাকা হয়েছে। ভাবুন, ব্রেনে ঢোকান। তার আজকের ইমামদের ইজ্জতকে বেইজ্জতি করেছেন আপনারাই। এইভাবে চলে যান সৌদি আরব, চলে যান ইরান, চলে যান তুরস্কে, ইমামের ইজ্জত কারে বলে দেখে নেবেন। ইমামকে ইরানে ইমামকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শনের বাংলা মানে, বুঝলেন? ইমামই শেষ কথা, অনুরোধ করে বলে যাচ্ছি। তারপরে করলো কি, এবারে কি বলেন? বুঝতে পারেন? বুঝতে পারেন? আচ্ছা, এখানে বাবা এমন কোনো ব্যক্তি আছে জীবনে কাউকে গালাগালি দেয়নি? এমন কোনো ব্যক্তি আছেন? বাবা আমার বয়স তখন অল্প বয়স, আমি 2000 সালে ওয়াজ করছিলাম নদিয়া জেলায়। 2000 সালে ওয়াজ করছি নদিয়া জেলায়, নতুন নতুন বক্তা তো ওয়াজ করতে করতে আমি বলেছি যে বাবা এখানে কেউ আছেন জীবনে কাউকে গালাগালি দেয়নি? তখন একটা বুড়ো লোক, মানে দাঁতটা সব ঢুকে গেছে, মানে কিছুই নেই, মানে 85 বছর বয়স হবে, বলছে আমি কাউকে গালাগালি দিই নেই, বলে উঠে দাঁড়িয়ে বলছে হাত পেতে। তা আমি বললাম বাবা কেউ যদি বলেন কাউকে গালাগালি দিইনি এই জীবনে, আমার বিশ্বাস পশ্চিমবাংলায় এমন কোনো ব্যক্তি নেই কাউকে গালাগালি না দিলে। একজনকে গালাগালি দিয়েছে, তার নাম হাজাম। কি বললাম? বুঝতে পারেনি না? আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, কি বলেন? ওই যে মুসলমানি করবারে কি বলে হাজাম। একটা হাজাম আমাকে বলছে হুজুর আমার কপালটাই খারাপ। বলো কেন বাপ, কি হয়েছে কপাল খারাপ? বলে আল্লাহ এমন একটা কাজে আমি জড়িত, আমি যাই সম্মান পাই, ভালো মন্দ খাই, লাস্টে গালাগালি খেয়ে বাড়ি আসি। ওই বাচ্চাটাই গালাগালি দেয়। যাই হোক চলুন, এবারে নাতির মুসলমানি হবে, ইমাম সাহেব দরকার, ডাকছে। এরপরে করছে কি 20 বছর, এখন তো 20 বছরে বিয়ে হচ্ছে না, এখন 20 বছরের ছেলেরা বিয়ে তার আগে বিয়ে করে নিচ্ছে, অনলাইনে বিয়ে হচ্ছে, আর দেখাশোনা বিয়ে নেই, উঠে গেছে। আছে হ্যাঁ বাবা, না অনলাইনে, রাগ করবেন না। আরে আমার এক বন্ধু আমার ফোন করে বলছে, SMS করে পাঠিয়েছে, বন্ধু একটা প্রশ্ন রইল গভীর রাতে, মানে এক ক্লাসমেট তো ইয়ারকি মেরে একটু হয় বন্ধুদের মধ্যে, আমাকে SMS করে পাঠিয়েছে, বন্ধু তোমাকে একটা প্রশ্ন রইল। কি প্রশ্ন? বিয়ে করতে গেলে ভারত সরকার কেন আইন করলো বিয়ে করতে গেলে 21 বছর লাগবে, আর ভোটার হতে গেলে 18 বছর কেন? ভোটার হতে গেলে কত লাগে? 18 বছর, আর বিয়ে করতে গেলে পুরুষদের কত বছর লাগবে? 21 বছর। কেন এটা কেন করলো? তখন আমি চিন্তা করলাম ওই মুহূর্তে উত্তরটা কি দেবো। তখন বললাম ভাই ভারত সরকার গবেষণা করে দেখেছে দেশ চালানো সহজ, বউ চালানো কঠিন, ওই জন্য 3 বছর এক্সট্রা নিয়েছে। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। দক্ষিণ 24 পরগনায় তখন, এখন জীবনতলা থানা বলে একটা পার হয়েছে, আলাদা হয়েছে, তখন ক্যানিং থানা ছিল, ক্যানিং। তো ওয়াজ করছি একটা গ্রামে, ওয়াজ করছি 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, এমন সময় দেখি একজন লোক, মানে পেছন পাকা লোক বোঝেন তো, কিছু কিছু লোক থাকে না, খুটুট করে প্রশ্ন করে, উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে। মোনাজাতের সময় প্রচুর লোকজন মোনাজাতের সময় প্রশ্ন করছে। কি প্রশ্ন? ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার এসে হাজির, বাঘ, ওই অবস্থাতে আমি নামাজ ছেড়ে দেবো না, নামাজ পড়বো? আমি চিন্তা করে দেখলাম এ প্রশ্নের উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই,
অতএব ও যেমন আনাড়ির মতো উত্তর প্রশ্ন করেছে, আমাকেও উত্তর দিতে হবে আনাড়ির মতো। তখন আমি বলছি, বাবা ওই মুহূর্তে বাঘ দেখে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু না থাকলে পালাবার লাইন করবে। বাবা আমার এই কথাগুলো বাড়ি থেকে ভাববে। চলো যাক, আমার বাপেরা অনেক। এবার ভাইদা উঠে পালাচ্ছে, এ দোস্ত পালাচ্ছি না, আসবে আসবে আসবে, ও ছেলে ভালো ছেলে না। চলেন একবার দরুদ শরীফ, এবার আখিরি চার সোমবার সম্পর্কে একটা কথা বলবো বাবা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, বাবা একটা বেজে গেছে, সময় একটা বেজে গেছে। আখিরি চাহার সোমবার অর্থাৎ আখিরি বুধ, এটা ফার্সি শব্দ, শুনে রেখে